বাংলাদেশ হলো সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং নেশন। ভুটান, নেপাল, বার্কিনা ফাসো, তারপর আইভরি কোস্ট থেকে সব এত কম ট্যাক্স দিয়ে আপনি কিভাবে চান যে সব কিছু দেবো আপনাদের? ভ্যাটটা বাড়ানো হয়েছে, অনেকে ভাবে যে ভ্যাটটা IMF বলেছে। আপনি আমার কাছে তো ফিগার আছে প্রচুর, সেগুলো সব। বাংলাদেশ হলো সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং নেশন। আমার কাছে বিস্তারিত আছেই ক্যাটাগরি ওয়াইজ। ধরেন লো লেভেল কান্ট্রি এলডিসির মধ্যে বাংলাদেশ কিন্তু এলডিসি না, তাই না? ডেভেলপিং কান্ট্রি। এলডিসির চেয়েও আমাদের ট্যাক্স কম। মিডিল ইনকাম কান্ট্রি যদি দেখি আমরা, আমাদের ট্যাক্স সবচেয়ে কম। ভুটান, নেপাল, বার্কিনা ফাসো, তারপর আইভরি কোস্ট থেকে সব এত কম ট্যাক্স দিয়ে আপনি কিভাবে চান যে সব কিছু দেবো আপনাদের? এটা কিন্তু আপনার এক্সপেক্ট করা ঠিক হয় না। দুদিকে খালি আর ভ্যাট আপনার কত ইনসিডেন্টসটা পরে আপনি একটু দেখেন ভালো করে। আমরা যেগুলো বাড়িয়েছি, এই যে চশমার ভ্যাট বাড়ি, চশমা 125 টাকাতে পৃথিবীর কোন দেশে চশমা পাওয়া যায়? তা ওখান থেকে 15 টাকা বাড়বে। তারপরে আপনার খাবেন 500 টাকা, এটা যে হোটেলে তো আমি 0 করে দিয়েছি, ভাতের হোটেলে খাবেন 600-700 টাকা, 20 টাকা আপনি দেবেন না ভ্যাট। গ্লোরিয়া জিন্স থেকে 1 কাপ কফি খাবেন, ওখানে 15 টাকা দিতে আপনার ভাবে। তো এইরকম যদি সে থাকে, অ্যাটিটিউড থাকে, তবে তো মিষ্টি, হ্যাঁ মিষ্টি দরকার হলে মিষ্টি খাবো, 20 টাকা বেশি দেবে। আপনি অত্যাবশ্যক জিনিসগুলো একটু দেখবেন, কারণ আমার রেভিনিউ এত কম। আর তারপরে আমরা এটা তো আপনারা পুরো পিকচারটা আপনাদের কাছে এখনো আসে নাই, তো আসার কথাও না। যেইভাবে আমরা এই যে আমি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে গেলাম, আমরা যখন আসি $135 মিলিয়ন আপনার এলএনজির বিল পাওনা ছিল। উই হ্যাভ পেড ইট ব্যাক। এখন ওরা বলছে আবার গমের বকেয়া ছিল, সবকিছু রাশন শিপ অ্যাম্বাসাডার তুমি টাকা দিচ্ছ না। আপনার ওই হিস্টোরিক্যাল যদি দেখো না, ওই সময় এই ছিল, এখন খারাপ হচ্ছে। ওই সময় যে খুব ভালো ছিল বা ভেতরে যে ভালো ছিল, সেটা তো আপনার সাথে আমরা সমালোচনা করেছেন এবং আমরা আপনাদের মন্তব্য নিয়ে এই সমালোচনা করে তো আমরা জিনিসটা খারাপ। আপনাকে বলি, আমার যারা সমালোচনা করে বেশিরভাগই তো আমার ছাত্র পাইছে। ওরা যেগুলি করে, ওই কেন কি রাজস্ব নিয়ে বাড়ান না, বলেন কোথায় বাড়াবো আমাকে বল, খালি বলে দিলেই তো হবে না বাড়ানো। এখন অতএব আমরা ক্ষেত্রগুলো খুঁজছি এবং যেই জায়গায় রেশনাল হয় আমরা চেষ্টা করব। আর ব্যয়ের দিকটা আমরা সাশ্রয়ী হব। অনেক ব্যয় হয় যেটা অপ্রয়োজনীয় ব্যয় সরকার করেছে। আপনার এই যে 5 বছরের প্রজেক্ট, 10 বছর, 30, একটা তো ব্রিজ কর্মকরা প্রজেক্ট আছে যেটা খরচ কত হচ্ছে 25,000 কোটি টাকা, খরচ হচ্ছে 52,000 কোটি টাকা। তো টাকা করতে আমাদের শোধ দিতে হবে।